সবকিছু মিলে আসলে ইন্টারমিডিয়েটের বয়সটা পড়াশোনা ছাড়া আর কিছু করা যায় না, টু বি অনেস্ট। তোমরা যারা পড়াশোনা করা ছাড়া এক্সট্রা কিছু করতে যাও তারাই ভবিষ্যতে যা মারা খাও। সেটা এসএসসি মানে বোর্ড এক্সামে হোক অথবা অ্যাডমিশন টেস্টে হোক। কিন্তু এই ২ বছরটা যে পরিমাণ পড়াশোনা আছে, তোমার যে পরিমাণ সিলেবাস, তোমার আসলে পড়াশোনা ছাড়া কিছুই করা উচিত না। কিছু না মানে কিছুই না। এর মধ্যে তোমরা ধরো লাস্ট মোমেন্টে এসে শুরু করতে চাও। তো ভেরি রিস্কি। বাট যেটা করতে হবে যে এখন যে অবস্থায় আছি আমরা আমাদের সাথে আগাইতে হবে। যেটা তুমি পিছনে ফেলে আসছো, পড়ে আসো নাই, সেটা গ্যাপে, গ্যাপে পড়তে হবে। মানে গ্যাপটা কই? গ্যাপটা হচ্ছে ওই যে আগে আরাম করে আইছো না? করছো না আগে ১.৫ বছর মানে ১ বছর ধরে সিইতে শুয়ে ৬ মাস ৮ মাস বই খোলো নাই। আরাম আর আরাম। চর্বি জমছে না শরীরে? হ্যাঁ? জমছে না? চামড়ার নিচে চর্বি জমছে না? হার্টে, লিভারে, ফুসফুসে আরো কিডনিতে চর্বি জমছে না? এই চর্বিগুলান কমাইতে হবে। এই চর্বিগুলো এখন কমাইতে হবে। কেমনে কমাবা? সারাদিন পড়ার টেবিলে থাকবা। একটু রেস্ট নেওয়ার জন্য হাঁটবা, দৌড়াবা, আবার পড়বা, আবার পড়তে বসবা, আবার পড়তে বসবা, নামাজ পড়বা, ইবাদত করবা। এটা করে, করে চর্বি কমাইতে হবে। যদি বইসা থাকতে হয় তাহলে বেশি চর্বি বাড়ে। খাওয়া-দাওয়া কমায় দিও। ঠিক আছে? তো এইভাবেই স্টার্ট করতে হবে। কিন্তু পড়াশোনা ছাড়া কিছুই করা যাবে না। ওকে আসো আমি তোমাদের প্রশ্নগুলোতে যাই। ১ম প্রশ্ন। এসএসসিতে এ প্লাস নেই। মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত কিনা? আচ্ছা, ১ম কথা হচ্ছে এসএসসিতে এ প্লাস নেই মানে তুমি অলরেডি একটা ব্যাক সাইডে আছো। নেওয়া উচিত কিনা? এটা ডিপেন্ড করতেছে তুমি সেই হেডমলা পাবলিক কিনা। যে আমি বলছি, আমি নিয়ত করছি যে আজকে থেকে আমি আমার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং, বুয়েট, মেডিকেল, ডিএমসি, হ্যাঁ? ওইখানে আমি যাবো। এই লক্ষ্যে আমাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। আমাকে পড়াশোনার টেবিলে প্রচন্ড সময় দিতে হবে। আমার ধ্যান-জ্ঞান পড়াশোনা ছাড়া আর কিছু থাকবে না। এই ধরনের ইনটেনশন যদি থাকে তাহলে নাও। আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। কারণ স্বপ্ন দেখা অন্যায় না, স্বপ্ন ভাঙা অন্যায়। সেটা তোমারটা হোক আর মানুষেরটা হোক। যারটাই ভাঙো সেটা অন্যায়। বুঝছো? তুমি এখন স্বপ্ন দেখবা বুয়েটে পড়বা, ডিএমসিতে পড়বা। কিন্তু সেই স্বপ্ন নিয়ে তুমি কাজ করতেছো না। তো কাজ না করলে কি একটা সময় পর্যায়ে স্বপ্ন ভাঙবা? হ্যাঁ, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান বলে না? মানুষেরটা ভাঙলে মসজিদ ভাঙে, তোমারটা ভাঙলে কি? কুঁড়েঘর? তোমারটাও তো মসজিদ বা মন্দির তুমি যেটা বিশ্বাস করো। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে তুমি যদি ওরকম ফোকাস থাকো, তুমি এ প্লাস কেন পাও না এসএসসিতে কেন? বলো তো? কারণ তুমি ধান্দাবাজি করছো। তুমি পড়াশোনা করো নাই, তুমি বিলকি-জিলকি করছো, আড্ডা দিছো, ঘুরছো, খাইছো। এসব করেই তো এ প্লাসটা মিস হইছে। তো এখন তোমার এসে যদি ওই বোধোদয় হয় যে হ্যাঁ, না, আমি এখন ২৪ ঘন্টা পড়ার পিছনেই থাকবো। তাহলে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের প্রিপারেশন নাও। এবার রেজাল্ট তোমার 4.8 কারো 4.9 আমি দেখছি অনেকে রেজাল্ট লিখছে যে ভাই 4.8, 4.7, 4.9 হ্যাঁ? বা 4.8 সামথিং, 7 সামথিং। আমরা এই প্রিপারেশন নিবো কিনা? ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের প্রিপারেশন নিবো কিনা? তো নিতে পারো। কিন্তু সেক্ষেত্রে তোমার হাইলি ডেডিকেটেড হইতে হবে। আদারওয়াইজ নিজের স্বপ্ন নিজে ভাইঙো না। ক্লিয়ার? একদম ইনটেনশন ক্লিয়ার হইলে নাও। আনাইলে দরকার নেই। ফার্স্ট পেপার শেষ হইছে কিন্তু সব ভুলে যাচ্ছি। রিভিশন কিভাবে দিব? আবার অনেকে আছে যে ফার্স্ট পেপার শুরুই করতে পারে না ঠিকঠাক মতো। তো তোমাদের উদ্দেশ্যে সিস্টেমটা কি? তুমি সপ্তাহে যারা শুধু রিভিশন দিবা, তারা সপ্তাহে ১ দিন রাখবা ডেডিকেটেডলি ফার্স্ট পেপারের জন্য। যেদিন তোমাদের বন্দিশালায় ক্লাস বন্ধ থাকে, ধরো শুক্রবার। ওই শুক্রবার তুমি শুধু ফার্স্ট পেপার পড়বা, আর কিছু পড়বা না। কারণ তুমি তো যেহেতু রিভিশন দিবা, তুমি একদিনে এক দুপুর সময় পেলে একটা চ্যাপ্টার পড়ে ফেলতে পারবা। তো তোমার শুধু রিভিশন দিলেই হবে। আর যাদের অবস্থা আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে পড়াশোনা। মানে ফার্স্ট পেপার এখনো গোছাইতে পারো নাই। তারা সপ্তাহে ২ দিন সময় দিবা। শুক্র, শনি। শনিবার রাত থেকে ক্লাস শুরু হয়। তাহলে শুক্রবার সারাদিন, সারারাত, শনিবার পুরো দিনটা। তুমি হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পেপার, দুমায়া ফার্স্ট পেপার পড়বা। কেমনে পড়বা? ওই আর্কাইভ ক্লাস থেকে শুরু করবা। ধরো কেমিস্ট্রি যদি হয়, গুণগত রসায়ন ১ নাম্বার ক্লাস থেকে শুরু করবা। তাহলে এই সপ্তাহে টার্গেট রাখবা। টার্গেট রাখবা যে আমি ২ দিন সময় পাইতেছি। এই ২ দিনে আমি যদি কেমিস্ট্রি ধরি, তাহলে আমি অন্তত ২ দিনে ১০ টা ক্লাস করব। টানা পড়তে থাকবো, পড়তে কারণ এগুলো ১ ঘন্টা করে ক্লাস, ১০ টা মানে ১০ ঘন্টা। ২ দিনে ৫ ঘন্টা, ৫ ঘন্টা করে করলেও হয়ে যায়। তারপর প্র্যাকটিস করব। শেষ। আর যাদের শুধু রিভিশন তারা সপ্তাহে ১ দিন রাখবা রিভিশনের জন্য। ওকে? ফার্স্ট পেপার এখনো শেষ হয়নি, করণীয় কি? ওই যে সেম কথা। শেষ হয় নাই মানে ওইদিকে তোমার বেশি সময় দেয়া লাগবে। ২ দিন তুমি টাইম রাখবা। একসাথে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া যাবে কি? আমি যেই স্যারের কাছে কেমিস্ট্রি শিখতাম খুলনা সুন্দরবন আদর্শ কলেজ। তোমরা খুলনার এরিয়ার কেউ থাকলে হয়তো তোমরা দেখবা। সুন্দরবন আদর্শ কলেজ নামে একটা কলেজ ছিল। ওই কলেজে আমার যে স্যার ছিলেন কেমিস্ট্রি, মিসবাহ স্যার। আমি স্যারকে খুবই ভালোবাসি। তো মিসবাহ স্যার খুব দারুণ কেমিস্ট্রি পড়াইতেন। তো উনি আমাকে একটা কথা বলছিলেন। এই যে সেম কোয়েশ্চেনটা আমি করছিলাম যে স্যার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ২ টা একসাথে প্রিপারেশন নিব কিনা? তো স্যার বলছিলেন যে একটা কথা আছে যে দলিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর। এর মানে হচ্ছে ধরো তুমি ২ দিকে মন দিলা। তুমি ইসলাম ধর্ম নিলা, তুমি হিন্দু ধর্ম নিলা। হ্যাঁ? দলিল বান্দা কলমা চোর। না পায় শ্মশান না পায় গোর। তোমার কপালে গোরস্থানও জুটবে না, তোমার কপালে শ্মশানও জুটবে না। তুমি যখন একসাথে ২ টা ধর্ম নিয়ে চলবা, কোন ধর্মই তোমাকে মেনে নিবে না। কোন ধর্মই পারফেক্টলি তুমি পালন করতে পারবা না। বুঝছো বিষয়টা? পারফেকশন আসবে না। কারণ তুমি নামাজ পড়ে গিয়ে মন্দিরে ঢুকতে পারবা না, পূজা দিয়ে আইসা মসজিদে ঢুকতে পারবা না। হবে না। তোমার বিশ্বাস করলে যেকোনো একটাকে বিশ্বাস করতে হবে, ডাজন্ট ম্যাটার সেটা কোনটা। ওইসব আলোচনা আমি যাব না। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ২ নৌকায় তুমি যখন পা রাখবা, একবার ইমাজিন করো তো তুমি ২ নৌকায় পা রাখছো আর আস্তাগফিরুল্লাহ। ফিরে যাবা, মরে যাবা। তাহলে কি করতে হবে ভাইয়া বলো তো? তুমি যেটার প্রতি ডেডিকেটেড, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং, অনেকে দেখবা যে বুয়েটেও টপ করছে আবার মেডিকেলও টপ করছে। তাদেরকে জিজ্ঞেস করলে দেখবা তারা কখনোই বলবে না যে ২ টা একসাথে নিছে। তারা একটাতেই ডেডিকেটেড ছিল। কিন্তু আরেকটাতে তারা অটো ভালো। কারণ কেউ যদি বুয়েট টপ করতে চায়, সে লাইফে যে পরিমাণ পড়াশোনা করে, তার তো বোর্ডেও গোল্ডেন পাইতে হবে। বোর্ডে গোল্ডেন পাইতে হলে তার বায়োলজি পড়া লাগে। তো ওই যে পরিমাণ পড়াশোনা সে বোর্ডের জন্য করে, তাতেই তার অনেক কিছু কভার হয়ে যায়। বাকি মেডিকেলের আগে ১০-১৫ দিন একটু নাড়াচাড়া করে ওরা টপ করে ফেলে। বাট এরকম তো সবাই না। এই সংখ্যাটা সবাই না। এই সংখ্যাটা খুব কম। কারণ তুমি যদি ঐরকম হেডমালা লোক হও যে না আমি পারি, আমার সব এখনই শেষ। তোমার সব এখনই শেষ। অনেকেই আছে যে সব শেষ। তো এরকম সব তোমার শেষ। সব শেষ। ওরকম হইলে তুমি এখন থেকে প্রিপারেশন নিতে পারো। বাট তোমার ডেডিকেশন থাকবে যেকোনো একটার প্রতি। যেকোনো একটা ফোকাস নষ্ট করা যাবে না। ঠিক আছে? ফোকাস নষ্ট করা যাবে না। ক্লাস করে অ্যান্সার করতে না পারাটা স্বাভাবিক। কখন? যখন তুমি প্র্যাকটিস না করো। দেখো আমি একটা টপিক পড়াইলাম। আমি তোমাকে এখানে প্র্যাকটিস করাইলাম। তুমি সবকিছু বুঝছো। বুঝার পরে তোমার এখন কাজ কি? তোমরা অনেকে যেটা করো যে বই ধরতে যাও বা অন্য কোনো লেকচার শিট ধরতে যাও। হ্যাঁ? বা প্র্যাকটিস করো না, রেখে দাও যে ঠিক আছে। এইসব সমস্যার কারণে মিলে না। তুমি যেটা করবা ১ম এ ক্লাস দেখবা, তারপর পিডিএফ দেখবা, নিজের মতো করে একটা নোট করে সোজা চলে যাবা একটা প্রশ্ন ব্যাংকে। কোথায়? কোথায়? প্রশ্ন ব্যাংকে।
কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংক হাতে নিবা, নিয়ে দেখবা যে বিভিন্ন বোর্ডে এই টপিক থেকে কি কি প্রশ্ন আসছে, সুন্দর মতো সলভ করবা। এরপরে ইতিহাস এমন কোনো কোশ্চেন আসবে না যেটা তুমি পারবা না, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, মাস্ট প্র্যাকটিস, বাদ দেওয়া যাবে না। প্র্যাকটিসে গোলমাল করলা তাহলে ঝামেলা হলো। প্র্যাকটিস কোথা থেকে করবা? বিগত বছরের প্রশ্ন থেকে, প্রশ্ন ব্যাংক থেকে। তোমার মন চাইছে যে একটু ভার্সিটি কিছু কোশ্চেন নিলে না, ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে পড়বা। বাট এই মুহূর্তে সবার আগে যে প্র্যাকটিসটা করো সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেনে যে প্রশ্ন ব্যাংক, সেখানে দেখবা বিভিন্ন কলেজের কোশ্চেন থাকে, সেগুলো সলভ করবা। বুঝছো বিষয়টা? তাহলে প্রশ্ন ব্যাংক, ওই পার্টিকুলার টপিকের প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। সেখানে গিয়ে কিছু আটকাইলে আমাদেরকে বলো, বাট সেখানে গেলে তুমি ম্যাক্সিমাম পারবা, ট্রাস্ট মি পারবা, না পারার কোনো কারণ নেই।